ফেব্রুয়ারি মাসে যে আমার ইন্ডিয়া ট্যুরের ভ্লগটা সেটা আমি কিন্তু ফুলফিল এখনও আপলোড করিনি। সো বাকি হাফ থেকে আমি এখন থেকে ইনশাল্লাহ আপলোড করে দিব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। সো দেখতেই পাচ্ছেন আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম অ্যাপোলো হসপিটালে ফর আওয়ার ফুল বডি চেক আপ। এখানে আমরা প্যাকেজ নিয়েছিলাম পার পারসন মেবি 10,000 টাকার মতন করে। সো এটার আমরা হচ্ছে একটা প্যাকেজের মধ্যেই আমাদের হচ্ছে দুপুরের লাঞ্চটাও ইনক্লুডেড ছিল। অ্যান্ড আমরা হচ্ছে কিন্তু একদম সকাল 8টা থেকে ফাস্টিংয়ে ছিলাম, অ্যাজ আমাদের অনেকগুলো টেস্ট করাতে হয়েছিল। সো কিছু কিছু টেস্ট ছিল যেগুলোতে ফাস্টিং দরকার। সো আমাদের সমস্ত টেস্ট শেষ করে আরও কিছু টেস্ট বাকি ছিল, তার মধ্যে আমরা একটু ব্রেক টাইমে বাইরে এসে হচ্ছে এখানে একটু স্ন্যাক্স ট্রাই করলাম, জুস ট্রাই করলাম। অ্যাজ আমরা একদম সকাল থেকে ফাস্টিংয়ে ছিলাম, লাঞ্চ করার পরে আমরা অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল যে একটু শুলে ভালো হতো, কারণ অনেক টাইম লাগে অ্যান্ড অনেক সিরিয়ালও থাকে। কারণ এই অ্যাপোলো হসপিটালে কিন্তু বাংলাদেশি অনেক পিপল ছিল। সো বাংলাদেশিদের জন্য আলাদা একটা কর্নারই ছিল এখানে, যেহেতু বাংলাদেশ থেকে অনেক মানুষজন আসে। সো অ্যাপোলোর আসলে দুইটা বিল্ডিং, একটা হচ্ছে হার্টের মেবি হচ্ছে সেকশন, আর একটা হচ্ছে মেইন যে ইমার্জেন্সি সেকশন। আর এই তো সো আমরা যাই হোক এখন হচ্ছে অনেক টায়ার্ড ছিলাম, ওখান থেকে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যে একটা লম্বা ঘুম দিই, অ্যান্ড ঘুম থেকে ওঠার পরে তারপরে চলে যাই আমরা হচ্ছে ডিনার করতে। অ্যান্ড এটা ছিল একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, অ্যান্ড এটার নামটা আমার মনে নেই। সো আসলে এতদিন পরে ভ্লগ আপলোড করলে, এডিট করলে তো আসলে মনে থাকার কথাও না। সো যাই হোক, এরপরে হচ্ছে আমরা এখান থেকে ইন্ডিয়ান যে লোকাল যে খাবারগুলো, মানে ইন্ডিয়ান যে ফুডগুলো, ইন্ডিয়ান কালচারের যে ফুডগুলো, সেগুলোই অর্ডার করি। অ্যান্ড প্রত্যেকটা টেস্ট অন্যরকম মজার ছিল, অনেক মজার ছিল। তো লাস্টে আমরা হচ্ছে ডেজার্ট হিসেবে এই রসগোল্লাটাও ট্রাই করি। এখানকার রসগোল্লা তো ফেমাস, সো এটা ট্রাই না করলে হয় না। সো এটা হচ্ছে তার পরের দিন, এদিন হচ্ছে আমাদের রিপোর্টস দিবে। সো সকালবেলা আমরা নাস্তা টাস্তা করার পরই হচ্ছে এখন চা খাবো, মটকার যে চাটা, মাটির যে মটকা চা। সো এই চাটা তো অন্যরকম স্মেল থাকে। তো যাই হোক, ওই দিন একটু ফ্রেশ লাগছিল দেখতে, বাট তারপরেও হচ্ছে আগের দিন সারাদিন আমরা হসপিটালে থাকার পর আমি বিশেষ করে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, প্লাস আমার রাত্রেবেলা একটু জ্বরও চলে এসেছিলো। তো যাই হোক, এখানে হচ্ছে অনেক ধরনের মূর্তি ছিল, কারণ তাদের হচ্ছে সামনেই পূজা ছিল একটা। তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম মেন হসপিটালে। এখানে এসেই আমরা হচ্ছে এখন রিপোর্টসের জন্য বসে থাকবো কিছুক্ষণ। সো সকাল সকালে চলে আসতে হয়েছিল, আই মিন 12টা থেকে 1টার মধ্যে মনে হয় আমাদের টাইম ছিল, যে ওই টাইমের মধ্যে আমাদের সিরিয়ালটা দেওয়া হবে। অ্যান্ড এখানে যে মানুষজন দেখছেন ম্যাক্সিমামে কিন্তু বাংলাদেশি মানুষই ছিল। সো যাই হোক, আমাদের হচ্ছে রিপোর্টস পেলাম। সো রিপোর্টস আলহামদুলিল্লাহ আমাদের সবারই টুকটাক ভালো ছিল। আমার আম্মু বাবার যে আগের যে প্রবলেমগুলো ছিল আগের থেকে, সেগুলোও ছিল, বাট একটু আর কি ইমপ্রুভ ছিল। আর বাবার একটু কোলেস্টেরলের সমস্যা ছিল বলে তাকে একটু হার্টের ডক্টর দেখাতে হয়েছিল। সো এর জন্য আমরা মেডিসিন কেনার পরে এখানে আমরা একটু ওয়েট করছিলাম যে বাবার ওই ডক্টর দেখানো হবে। সো যাই হোক, ডক্টর দেখানোর পরে ডক্টর তেমন কোনো সমস্যা দেখা পায়নি। সো আলহামদুলিল্লাহ সবই ভালো ছিল, সব ঠিকঠাক ছিল। সো ফাইনালি আমরা হচ্ছে আরও কিছু যে ওষুধ মেডিসিন দরকার ছিল সেগুলো কিনবো এখন। আর এটা হচ্ছে একদম নিচের যে ফ্লোরটা, আমাদের বাংলাদেশের যে অ্যাপোলো ছিল, আই মিন এখন তো সেটা এভার কেয়ার হয়ে গিয়েছে। সো এটা কিন্তু সেটারই একটা ব্রাঞ্চ ছিল। তো এনিওয়েজ আমরা সমস্ত কাজটা শেষ করে এখন হচ্ছে চলে যাচ্ছি আবার মার্কুই স্ট্রিটের দিকে। আর আমাদের এবার ভিজিট করার কারণই ছিল হচ্ছে আমরা ডক্টর দেখাবো, ফুল বডি চেক আপ করাবো আমাদের সবার। সো যাই হোক, ওইটা আলহামদুলিল্লাহ সব কিছু একদম ফুলফিল ডান। আর এটা হচ্ছে কলকাতার রাতের যে সিনারিওটা। আমার কাছে তো কলকাতা বেশ ভালোই লাগে, এটা হচ্ছে শহরের দিকটা, বাট হচ্ছে নিউ মার্কেট এরিয়া অথবা মার্কুই স্ট্রিটটাও মোটামুটি ভালো, বাট নিউ মার্কেট এরিয়াটা অতটা ভালো লাগে না, কারণ ওখানে অনেক পাবলিক গ্যাদারিং থাকে। সো এনিওয়েজ, এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার সেই নিউ মার্কেটেই, কারণ হচ্ছে ওখানে আমরা একটু টুকটাক কিছু শপিং করা যায় কিনা আজকে সেটা দেখবো। সো যাই হোক, নিউ মার্কেটে শপিং করা বলতে আমি হচ্ছে এই যে এখানে হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে একটা সুপার শপ রয়েছে, যেটার নাম আগে বিগ বাজার ছিল, বাট ওইটার নাম চেঞ্জ করে এখন মেবি কি একটা যেন ভি মার্ট রেখেছে। সো যাই হোক, ওখান থেকে আমরা অনেক লম্বা একটা লিস্টে শপিং করলাম। তো যাই হোক, এটাই ছিল আমার 2 দিনের একটা ছোট্ট ভ্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।